আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে রয়েছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং মিক্স কন্ডিশনাল। সবগুলো রুল আজকে আমরা দেখব এবং একটা এক্সাম্পল দেখব। আমরা যদি প্রথমে জিরো কন্ডিশনালটা দেখি, আমরা যদি বক্স আকারে করে জিনিসটা আরো সুন্দর হবে। বক্স আকারে করলে জিনিসটারও সুন্দর হবে। এদিকে আমরা সকল টাইপগুলো লিখব নিচে, সবগুলো ফর্মুলা এবং সকল ধরনের কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো আছে সবগুলোর উদাহরণ দেখব। এক্সাম্পল এদিকে লিখব। টাইপের মধ্যে যদি আমরা প্রথমে আমাদের আসবে যে জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল যদি ফর্মুলাটা দেখি আমরা, তাহলে প্রথমে কি দেখবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এরপর কমা থাকবে, কমার পর থাকবে যে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ কমার আগে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 থাকবে এবং কমার পর কি থাকবে, সাবজেক্ট প্লাস V1 থাকবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, ইফ ইউ হিট আইস, কি থাকবে, কমা থাকবে, এরপর কি থাকবে, ইট মেল্টস অর্থাৎ কমার পরেও সাবজেক্ট প্লাস V1, কমার আগে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1। এরপর আমরা দেখব ফার্স্ট কন্ডিশনাল। যত কি আছে সেগুলো দেখব। এটা ফর্মুলা হচ্ছে যে ইফ থাকবে প্রথমে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে এবং কমার পর থাকবে যে সাবজেক্ট প্লাস উইল অথবা শেল প্লাস ভার্বের বেস ফর্ম। এবং এটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে ইফ দিয়ে শুরু হবে, ইফ ইট রেইনস, কমা থাকবে, উই উইল স্টে হোম। অর্থাৎ কি, কমার আগে ইফ প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম হয়েছে এবং কমার পর শেল অথবা উইল হয়েছে, এরপর V1 মানে এবার বেস ফর্ম। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ দিয়ে শুরু হবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম হয় এবং কমা থাকবে, কমার পর থাকবে যে সাবজেক্ট প্লাস উড প্লাস V1 মানে কমার পরে সাবজেক্ট প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু কমার আগে এ প্লাস সাবজেক্ট প্লাস V2 হবে। এবং এটা যদি আমরা উদাহরণ দেখি, তাও ইফ দিয়ে শুরু হবে, ইফ আই হ্যাড মানি, মানি, কমা থাকবে, তাহলে কি হবে, আই উড
বাই এ কার, অর্থাৎ কমার আগে B2 হয়েছে এখানে, তারপর এবং কি কমার পরে সাবজেক্ট প্লাস উড প্লাস কী হয়েছে B1 হয়েছে। এরপর আমরা দেখব থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে আমরা যদি ফর্মুলাটা দেখি তাহলে হবে ইফ দিয়ে শুরু হবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3, অর্থাৎ এখানে ভার্বে কি পাস্ট পার্টিসিপল হবে। এরপর কী হবে, কমার পর থাকবে যে সাবজেক্ট প্লাস would have প্লাস B3। আমরা যদি এটার একটা এক্সাম্পল দেখি তাহলে হবে যে ইফ দিয়ে শুরু হবে, ইফ she had studied, if she had studied she would have passed, অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট হ্যাড প্লাস B3 হয়েছে এখানে। এরপর কমার পরে সাবজেক্ট প্লাস would have প্লাস B3 হয়েছে। এরপর আমরা যদি দেখি একদম লাস্টেরটা, অর্থাৎ এটা মিক্স কন্ডিশনাল, সেটা হচ্ছে যে মিক্স কন্ডিশনাল। এটার রুল হচ্ছে যে ইফ দিয়ে শুরু হবে প্রথমে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 হবে এবং কমার পরে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এখানে না হবে। আমরা যদি মিক্স কন্ডিশনাল একটা উদাহরণ দেখি তাহলে হবে যে ইফ দিয়ে শুরু হবে, if I had worked harder কমা হবে I would be successful now, অর্থাৎ ইফ এর প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস কি থাকবে B3 থাকবে এবং কমার পর থাকবে যে সাবজেক্ট প্লাস উড প্লাস B1, তার মানে কি উড প্লাস B1। সো কন্ডিশনাল সেন্টেন্সের সবগুলো রুল একসাথে এখানে রয়েছে। সহজে মনে রাখার উপায়, যদি আমরা সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে দেখি তাহলে কি বর্তমানে কোনো অবাস্তব কল্পনা, যেমন টাকা নেই থাকলে কিনতাম, এরকম হলে তাই উড প্লাস B1 বসে। এবং মিক্স কন্ডিশনাল যদি আমরা মনে রাখার জন্য একটা আসে কি, মিক্স কন্ডিশনালে অতীতে কিছু করলে তার ফল এখন বা বর্তমানে পাওয়া যেত, যেমন আগে পরিশ্রম করলে এখন সফল হতাম, তাই উড প্লাস B1 এর সাথে সাধারণত নাও শব্দটি বসে। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনের জন্য মনে রাখতে হবে আমাদের বর্তমানে কোনো অবাস্তব কল্পনা, যেমন টাকা নেই থাকলে কিনতাম, এরকম হলে উড প্লাস B1 হবে। এবং মিক্স কন্ডিশনের ক্ষেত্রে অতীতে কিছু করলে তার ফল এখন বা বর্তমানে পাওয়া যেত, যেমন আগে পরিশ্রম করলে এখন সফল হতাম, তাই উড প্লাস B1 এর সাথে কী হবে নাও শব্দটি আসবে। তো আমরা যদি এক নজরে যদি কন্ডিশনের সব রুল একসাথে দেখি তাহলে সবগুলো এখানে দেওয়া আছে, চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন। সবগুলো এখানে আছে, 0, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন।